বাংলাদেশে কিছু টিকটকার আছে, যেমন ভাইরাল মিজান ভাইকে নিয়ে সবাই উঠে পড়ে লাগছে। একটা জিনিস, ওই লোকটার ব্যবসা কইরা খাইতেছে, এতে আমি ইনভলভ হওয়ার দরকার কি? আমি মিজান ভাইকে পারলে সহযোগিতা করব, না পারলে করব না। কিন্তু কিছু টিকটকার কন্টেন্ট ক্রিয়েটার আছে, তার নাম ভাঙিয়ে নিজের ডলার কামাইতে। কেন ভাই, তোদেরকে কামাইয়া পোষায় নাই? তাকে আবার ধরার কি? নাকি তাকেও ধ্বংস করার ইচ্ছা আছে তোদের? এক তরমুজ ব্যবসায়ী কতদিন বেচারে নিয়া খুব উড়ছস। বাংলাদেশে এক একটা ঘটনার জন্ম দেওয়ার সাথে সাথে মানে ওটা কত সালে বীজ হয়েছে এইটা আগে বার করে লায়। মিজান ভাই সুন্দরভাবে একটা হোটেল চালাইতেছে, তার রোজগার হইতেছে, ছেলে সন্তান নিয়ে ভালোভাবে চলতে ফিরতে পারতেছে। ওইটারও চাইতেছেন কি আপনারা খোসায়া খোসায়া যাতে মিজান শেষ হয়ে যায়? না ভাই, মিজান শেষ হবে না এই কারণে 100 টাকার ভিতরে যে খাবারটা দিতেছে তা আমরা অন্য জায়গায় 200 টাকা খেতে পারবো না, এক। আর দ্বিতীয়ত, তার মাঝে হিংসা নাই, কারণ অতি রাগী মানুষ হিংসা নাই। রাগে কথাও বলতে পারবে, আবার আদরও করতে পারবে, আবার হাত থেকে ভাতের থালা ছুঁড়ে ফেলতে পারবে, আবার কাছে ডাইকা নিয়ে বকে নিয়ে বলবে ভাই আমি রাগ করছিলাম এখন খা। বাংলাদেশের যে সকল অসভ্য টিকটকার, অসভ্য কন্টেন্ট ক্রিয়েটার জাতের জন্মের ঠিক আছে কিনা আমি জানি না, একজনের ব্যবসা দেখে আরেকজন লাফিয়ে পড়বেন না। চেষ্টা করবেন তাকে সহযোগিতা করার জন্য, এবং ওই ভাইটি কিভাবে চলতে পারে তা চেষ্টা করবেন। আমি সকল টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার সবাইকে বলছি, ও একটা লোক কাজ করতেছে, ওই লোকটা কিভাবে আরেকটু এগিয়ে যেতে পারে এই চেষ্টা করবেন। আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কি বলবো, ছোট যারা আপনারা হেল্প করছেন আপনাদেরকেও মনে রাখতেছে না। টিকটকে যেমন 1 মিলিয়ন হইলে দেখা যায় আসমানে উড়ে গেছে। আরে বেকুব, তাহলে 1 মিলিয়ন আমাদের মতো ছোট বাজারে বানাইছে। ভিক্ষার থালা নিয়ে তুই হাজির হস আইডি ফিউজ হইলে, তখন তুই বলস ভাই আমাকে কফি